রাধে রাধে। গীতা পাঠ। প্রথম অধ্যায়ে বিসার্য। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুঃসভা মামাকাম পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধে করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল? ভগবদ্ গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। যেখানে বলা হয়েছে ভগবদ্ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তৎমা বাঁধনে। তার মানে এখানে বলছেন যে ভগবদ্গীতা শ্রবণ করতে হয় যিনি কৃষ্ণ ভক্ত তেনার বদন থেকে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। মানে মন গড়া কেউ যদি কথা বলে গীতার নিয়ে, সেটা কখনোই শোনা উচিত নয়। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতা আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে। মানে অর্জুনের মাধ্যমে আমাদের সবার কাছে এই গীতাটা তুলে ধরা হয়েছে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতা জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন হচ্ছে ভগবানের একদম মুখ থেকে শুনেছিলেন এই যে কথাগুলো, যে এইগুলো এই গীতার মধ্যে আছে। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন সেই রকম ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। বলছে অর্জুন যেইভাবে ভগবানের কাছে হাত জোড়ো করে মানে গীতা শুনেছিলেন যেই মনোবৃত্তি নিয়ে, সেইভাবে আমাদেরও শ্রবণ করা উচিত, গীতা পাঠ করা উচিত বা শ্রবণ করা উচিত। তাহলে গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। তো বলছে তবেই গীতার মর্ম উপলব্ধি করা সম্ভব। বলছে সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরার সূত্রে ভগবদ্গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম। বলছে যিনি গুরু দীক্ষা নিয়েছে, গুরু পরম্পরায় ধারায়, তিনি যদি গুরুদেবের বদন থেকে শ্রবণ করে, তাহলে সে হচ্ছে খুব সৌভাগ্যবান। ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তার সবই ভগবদ্গীতায় আছে। উপরম্ভ ভগবদ্গীতার এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ্গীতার মহৎ তত্ত্বদর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থানরূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন ওই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সম্মিলিত এই গীতা দান করেছিলেন। এই শ্লোকে ধর্মক্ষেত্রে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। সামনে যে একাদশী আসছে সেটা হচ্ছে মোক্ষদা একাদশী। ওই দিনে এই গীতা অর্জুনের মাধ্যমে সবাইকে এই উপদেশ দিয়েছিলেন ওই আগামী একাদশী দিনে। তো পরের একাদশীটা অবশ্যই করো আর গীতা পাঠ শ্রবণ করো। আর অবশ্যই যদি গীতা পাঠটা ভালো লাগে একবার জয় গীতা অবশ্যই লিখবেন। জয় গীতা।